যারা ইমাম সাহেব মোলা সাহেব কিংবা হলাইতরা খুব সুন্দর সুন্দর বয়ান শুনবা ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে থাকবা। বিশেষ করিয়া মুরব্বী সাহেব হল আপনার এলাকার মধ্যে নজওয়ানরা নামাজের মধ্যে পিছিয়ে আসেন, আর কিতা একটা গেমের মধ্যে খুব লিপ্ত আছেন। আমি গত মোবাইল তো যেহেতু আছে, মেসা বলি যে মোবাইল চালাই না এলে তো মাত না, অ্যান্ড্রয়েড মোবাইল আমার কাছেও আছে। মোবাইল চালাইছি পাইছি দেখছি বাচ্চারে গিয়া তার মারা কুতরা ফল আর ফল হইয়া মোবাইল বুঝে আপনার মানে লইয়া মহিলায় তা না তো লইছিল লইয়া কোনো কিছু জিনিস তালোর মধ্যে মনে হয় হয়তো খাবার লাগে, আর না হলে ফরাসর বেশি নিয়ে আরো কোনটানি বাসা আর গড় তো এটা হাই ফাই গড় জায়গাত বই গেছিল সফির নামা তার বইয়া আপনার কিতাব পড়াশোনা খাওয়ার নিয়ে কোনো জিনিস বাসা বহুত লাগছো। এর মধ্যে হয়তো ফোন হওয়ার বাদে তাই নিজে ফোন করলাম না, ফোন আইলো রিসিভ করে মাথা আসলাম, আর বাচ্চা যে ওই ফোন দিয়া টক করছো না, খুব জুসোর মাঝে বাচ্চাটা ফোন নিছো নেওয়ার পরে একটি বই ওখান লইছিল, এক হাজার থেকে বই লইয়া গিয়া বইছি আবার খালাম বইয়া আবার কিতাকার মাথা উঠিল, ও ছোট বাচ্চাটা গেল আরেক কুটা, আর ওখান থেকে আবার হে ঘুরি আইসে একটা ব্যাট লইয়া ক্রিকেটর আইয়া ফলতে তার মার মাথার মাঝে জায়গা স্পট দেয়। কোন কারণে? ওই যে ছোটবেলায় এই মোবাইলটা দিয়ে টক করাইছে, এমন তার কোন জিনও পড়ছে, কোন দুশো পড়ছে, আর তার ওই সময় তার এই দুশো তার মাথায় খেলিছে না, এবার শয়তানও কিভাবে আশ্রয় লইছে বুঝ পাইছেন। আর মাসে মারে মাথার বাড়ি লগে লগে বেটি জমিনে পড়ে গেছে, মারা গেলেন না নায়িকা তোর মোবাইলের খবর হইতে পারতাম না, তবে বেটি জায়গা পড়ে গেছে, মাথার উপর দিয়ে বাড়ি মারছে, বাঁচার কোনো তো সম্ভাবনা দেখি আর না, আর বাঁচিলেও মোটামুটি একটা তো বড় রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মোবাইল থেকে একটু বিরত রাখুন, দূরই সরাইয়া রাখুন, দিনে ইসলামের প্রতি আকর্ষণ। ও যে আমরা উজু করি, উজু করার মধ্যে সায়েন্সের লোকে যদি মিলাই না তো উজুর মধ্যে হাত ধোয়া, ও সায়েন্সে আসলে খালি হাত ধোয়া আর ওয়াশ করা, এটা মায়ার নবীজি ৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত যত মডার্ন হইব দুনিয়া, যত ডিজিটাল হইব, ও সারা ডিজিটাল উপরে দিয়া সারা মডার্নিটির উপরে দিয়া আমরা মায়ার নবীজি আপনার বাতাইয়া দিয়া গেছেন। ও উজু করলে ৩ বার কিতা ফায়দা সায়েন্সের লোকে মিলাই দিবে। উজুর মাঝে যখন পানি আমরা হাতও চাষ হইব, তখন পানিটা যখন হাতও পুরো লইব, পানি আমরা দেখতে পারবো কিলা পানি রং কিলা হয়েছে। আর ওই যে নবীজি সুন্নতর মাহাত্ম দেখো, হাত ওর খরচা পর্যন্ত দোয়া শেষ পরে আমরা কুল্লির মাঝে আমরা যখন মুখে যাইব পানিটা আমরা চেকিটা পারবো এটা কোন জাতির পানি, লবণাক্ত না কোন বিষাক্ত না কোন রকমের পানি, এটা ওটা আমরা জিপার টেস্ট নিয়ে বুঝ পাইছি না। যখন নাখবারি দিলেই মুখ তখন ভঙ্গিয়া বুঝতাম পারবো এগুলোর মাঝে কোন জাতির গন্ধ করে। পানি পবিত্র থাকলে তো উজি হইতো না, কিছু পানির এগুলো মাসলা দিলে বয়ান করে অনেক লম্বা হয়ে যাব। তো সবচেয়ে সায়েন্সের লগে মিলাইয়া কথাগুলা কইয়া রাখি, উজুর মাঝে আর সায়েন্স দিয়ে মিলাই নিয়ে সারা নবীজি বাতাই দিয়া গেছেন যে আমরা উপকার লাগে। উজুর মাঝে শূন্যতা না করবো দুনিয়াবি ফায়দা আমরা ওরা হলুক কাদো। পৃথিবীর সবচেয়ে বড় কোন একজন ডাক্তার, এই ডক্টরের কইতা যে ক্যান্সার বেমারর কোন ঔষধ পাইছি না, তবে না আবার একটা উপায় পাইছি। ক্যান্সার বেমারর কোন ঔষধ পাইছি না, তবে না আবার একটা উপায় পাইছি। তাহলে জিজ্ঞাসা করলাম আছে কিটা উপায় পাইছো বলে, একজন মানুষ 10 থেকে আপনার 20-22 ঘন্টা পর্যন্ত উপবাস থাকতো। তারা প্রশ্ন আবার বললে কেমন দিন থেকে উপবাস মানুষ থাকার চেষ্টা করবো বলে টান ডাক্তারি লাইনে হইতে 20-22-25 বা 1 মাস। এখন ওটা মিলাই না, 10 থেকে উঠে 22 ঘন্টা আর নিচে 20 থেকে লাগাইয়া মাস পর্যন্ত, এটা কিতা আমরা মুসলমানের ও সামনে আইজার কিতা রমজান মায়ার নবীজি 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে মায়ার নবীজি আপনার এটা বাতাইয়া কি দেয়া গেছেন গিয়া, ও আমার উম্মতি হল একদিকে আপনারা খুশি আর রাজি করার লাগিন তোমরা রোজা রাখিলেই ভাই, অন্যদিকে তোমরা লাগিন সবচাইতে বড় বেমার ঔষধ আমি বাতাইয়া দিয়া দিয়ে হওয়া যাই বনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন সায়েন্স ঘুমানি পদ্ধতি বাম ঘরতে আজকে রাত্রে ঘুমাইয়া আপনারা টেস্ট করে নিবা মাইকোর আওয়াজ যত জায়গায় যায় আমি প্রত্যেকটা কইতাম সেইয়া আজকে রাত্রে বাম পাইয়া ঘুমাইয়া বাম সাইডে আপনার ফিরিয়া ঘুমাইয়া চাইবা, দেখবা শ্বাস লইতে আপনারা কষ্ট হন, আর ডাইন সাইডে আপনি ঘুমাইয়া চাইবা আপনার শ্বাস নালীটা আপনার ক্লিয়ার থাকে, শ্বাস সুন্দর লওয়া যায়। এটা আমার কাছে পরীক্ষিত, আমি এক্সপিরিয়েন্স মানুষ,
আমি এটার উপরে তজবাসুদা মানুষ, পরীক্ষিত মানুষ। আমি একজন ডাইন সাইডে খরচ লিয়া ঘুমাই গেল সুন্নত মুস্তাহ বাধা হইব, আর আপনার সায়েন্স লইয়া সায়েন্সের দেওয়া কিতাব আগাইব আপনার লাগিন বিলে শরীর লাগিন নাকর বাতাসটা নাকর শ্বাস লইতে শ্বাস প্রশ্বাসটা লওয়া সহজ হয়ে যায়, আপনার কঠিন থাকে না। শ্বাস প্রশ্বাস লইতে যদি আপনার কষ্ট হয় তাহলে প্রত্যেকটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ অঙ্গ কষ্ট হইব। শ্বাস প্রশ্বাস ক্লিয়ার থাকে মানুষ আপনার সুন্দর করে শ্বাস লইলে আপনার সুন্দরে চলতে পারবো। আর ডাইন করতে ঘুমাইলে আপনার এই শ্বাস লওয়াটা আপনার ক্লিয়ার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আইন সায়েন্স ক্লিয়ার একটা মিলাই দেব। 1400 বছর আগে এই না ডিজিটাল জমানা ছিল, ওই সময় মায়ার নবীজি আখেরি জমানার একবার যত বড় ডাক্তার বানাইও তার সায়েন্সের উপরে দিয়ে আমরা নবীজি এটা বাতাই দিয়া গেছেন। যতটা ভারত না খেলে সায়েন্সে সবকিছু ইসলামের লগে আপনার দেখো ইসলাম এটা অনেক আগে বাতাইয়া দিয়া গেছেন গিয়া। একজন মানুষের শরীর 360টা হয়তো জুড়া আছে আমার জানা মতো সায়েন্সে হইতে হয়। মায়ার নবীজির হাদিস শরীফ ডাইরেক্টলি 360টার হাদিস শরীফ আই গেছে। সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা, দাঁড়াইয়া পানি খাইলে কিনা আপনার গুরুতর মধ্যে যে আপনার পানি গে পৌঁছায়, দাঁড়াইয়া যদি খাওয়া হয় তাহলে একটা জায়গার মধ্যে একটা গুরুতর মধ্যে গে পানি পৌঁছে। আর যদি বসিয়া আপনি ওরা 3 বার তুলিয়া যদি আমরা খাই ইনশাআল্লাহ, তাহলে কইরা ওই তুলার কারণে 3 বার শ্বাস লইয়া 3 বারে যদি পানি আমরা সুন্নত মোতাবেক পান করতাম পারি ইনশাআল্লাহ, তাহলে কইরা ওই 8 তুলার আর পানি পান করার মাঝখানে যে 8 নড়াচড়া হয় তখন গুড়টা ক্লিয়ার হয়। 10টা গুড়ের মধ্যে গিয়ে আপনার পানি পৌঁছায় হোক। সুবহানাল্লাহ। আর বর্তমান জমানার ডাক্তার হলে আপনার কথা কইরা যে বসিয়া পানি খাইও, দাঁড়াইয়া পানি খাইলে ডাইরেক্টলি পানি আপনার এক নালা বাই গিয়ে আপনার এই জায়গা পৌঁছে যায়। আর বসিয়া গেলে 10টা নালা বাই গিয়ে আপনার কিতা হয় আপনার গুড় 10টা গুড়ের মধ্যে পৌঁছে। আইন আপনারা সায়েন্সটি মিলাই দিয়ে মায়া নবীজি 1400 বছর আগে ফরমাইয়া দিয়া গেছেন, ও আমার উম্মতি হল বসিয়া বসিয়া আপনার প্রস্রাব ভরিও। এখন দেখা যায় উবাইয়া পেশাব বলে ডাক্তার আপনি কইতা বলে কিতা হয় লাখ নুকসান হয় কিতা ক্ষতি বলে উবাইয়া যারা পেশাব করবো দাঁড়াইয়া পেশাব করবো তার লাগি কিডনির মধ্যে প্রবলেমে দেখা দেয় আর পেশাব ক্লিয়ার হয় না। আর যারা বসিয়া প্রস্রাব ভরি লাইব তারা কিডনির কোনো সমস্যা হইতে পারে না। আর ইকানো আবার কইতা বসিয়া প্রস্রাব করার সময় বাম পাওয়া যদি একটু জোর দিয়া বয় আপনার খাই দিয়ে বইয়া প্রস্রাব করে প্রস্রাবটা আপনার ক্লিয়ার হয়ে যাব। আল্লাহু আকবার। আর নামাজের ব্যাপারে কিতা কথা ও আপনার জ্ঞান উঠে ব্যায়াম কথা জিম কথা কতটা কথা কোন জন ভাই বলে জিমও গিয়া বেকার পয়সা দিয়া ভর্তি হইয়া পয়সা দেওয়াইও না। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করিলাও তোমার শরীর লাগি এর চাইতে বড় জিম আর হইতে পারে না। এর সাথে আল্লাহ নবীকে খুশি করার লাগি ইবাদত হয়ে যায়। আর অন্যদিকে আপনার শরীর চর্চার লাগি ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার বাবার মেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 75 জায়গার মধ্যে আপনার 84 বার নামাজের ব্যাপারে কইছেন। আমরা যদি এখন নামাজ থেকে গাফিলতি করি তাহলে কিন্তু আমরা দুনিয়া আখিরাত আমরা শান্তি শান্তি করে হইতাম সেইয়া শিলচর টাউন ধার কাছ দিয়ে আমরা হমাই গেছি। বিল্ডিং অনেক আছে আপনার আমার পাশে পাশে লাইনে পাবে হইতাম সেইয়া ওই মাঘমাইয়ের শীতের ফজরের সময় যদি একটা ভূমিকম্প দেয় এরকম কোনো মানুষ আসেননি যে হ্যাঁ আপনার ঘুম থেকে উঠিয়া চড়িয়া গিয়ে আপনার সড়ক বাইর হইব না উঠানো বাইর হইব না, আসেননি আসেননি এরকম মানুষ যে ভূমিকম্প দেওয়ার হেকর থেকে কমল হরাইয়া উঠিব না। হায় হায় দেনেওয়ালার ওই ভূমিকম্পের ডরাইয়া মানুষ ঘুম থেকে আপনার উঠি আইজলি কম্বলটা সরাইয়া ফালাইয়া আপনার দৌড়িয়া উঠানোর মধ্যে যা যান বাসাইবার লাগি ও আমরা ভাইয়া নখন যে জিতা ভূমিকম্প টান ধরে উঠিয়া গিটার লাগি না সলাতু খাইরুম মিনান নাওম দেইতায় ভারনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন ফিনিশ করে দিব। তো ফিনিশ করার আগে আমি একটা জিনিস স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কাছে বলতাম যে যদি কোনো ছাত্র হয়, ফর এক্সাম্পল আই এম সেইং দ্যাট স্টুডেন্টরা খেয়াল করে শুনবা, if you want to be a good speaker or good engineer or good officer, magistrate, whatever, firstly you will have to respect your parents. Without respecting your parents you can't be successful. Be carefully listen to me, very important topic. Firstly you will have to respect, not you should respect, you will have to respect your parents. Parents দেরকে রেসপেক্ট করতে হবে। মা বাবার রেসপেক্ট যদি কোনো
বাচ্চা উপরে দেখতে পারতো না। আর আরো একটা জিনিস আমরা কইলাম জিয়ার, যদি কোনো মানুষের এই কথা চাও, হজ করবার অকাত নাই, গরিব মানুষ, আর জান্নাত নিয়ে হজের সব পাই দিতাম। আজকে এখন বর্তমানে যারা মাইকের মাঝে শুনে তারা যদি আমল করে দাও, স্কুল কলেজ ছাত্ররা বা যারা মা বাবা আছেন দুনিয়া জীবনে জীবিত, মা বাবার মুখে দিয়ে একবারটা মায়ার নজরে মুস্তি আসি দিয়ে চাইলাও, মায়ার নবীর হদিস শরীফ একটা মকবুল হজের সব দেওয়া এখন সুবহানাল্লাহ। ও আমার বাবা ভাইরা, মায়ার নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যদি চাই তাহলে একবার মকবুল হজের সওয়াব, ইয়া রাসূলুল্লাহ দুইবার চাইলে কি দুইবার মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ মকবুল হজের সওয়াব পাইবেন? বলে ও আমার সাহাবী, দুইবার যদি মারমুখে দিয়া মায়ার নজরে চাইলাও দুইবার মকবুল হজের সওয়াব পাইবেন। ইয়া রাসূলুল্লাহ তিনবার চাইলে তিনবার, চারবার চাইলে চারবার। ও সাহাবী আমার দুইবার জিজ্ঞাসা করলেন, আমারও মাথা তাওনো শেষ করিলেই না কইয়া নবী যে ফরমাইতরা, যদি তুমি আমার সবারও জিজ্ঞাসা করো, একসাথে সবার যদি আমি মারমুখে দিয়ে মায়ার নজরে চাই, ও ইয়া রাসূলুল্লাহ কি মকবুল হজের সওয়াব পাইমুনি? মায়ার নবী যে আপনার ফরমাইতরা, যতবার চাইবা ততবার মকবুল হজের সওয়াব পাইবা। ও আমার বাবা, এখন আমি শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।